নতুন সিএনজি নিবন্ধন বন্ধ, পাশাপাশি বাড়তি জমার চাপ, কিন্তু মিটারে ভাড়া বাড়েনি। তার উপর বিআরটি এর মামলা, জরিমানার ঘোষণা। ক্ষুব্ধ সিএনজি চালকরা আজ সড়কে নেমেছিলেন। আন্দোলনের মুখে সিদ্ধান্ত বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে বিআরটিএ। কিন্তু সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে নাগরিক ভোগান্তি ছিল চরমে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে সিএনজি চালকদের অবরোধের কারণে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে নতুন সিএনজি নিবন্ধন বন্ধ থাকায় মালিকরা পুরনো গাড়ির নম্বর প্লেট কিনছে ২০ থেকে ২৫ লাখ টাকায়, আর চালকদের উপর প্রতিনিয়ত বাড়াচ্ছে জমার টাকা। 14 সালে মিটারের সংস্কার করছে, ওই সময় দ্রব্যমূল্য হিসাব করিয়া আপনার এই করা হয়েছে, আপনার এই মিটার ধার্য করা হয়েছে। এখন হইলে 25 সাল, এখন ওই সময় দ্রব্যমূল্য আর এখনকার দ্রব্যমূল্য অনেক পার্থক্য। আমাদের জমা ছিল আগে 600 টাকা নির্ধারণ করছে, এখন আমরা জমা দিই 1200 টাকা। আমরা 1200 টাকা জমা আপনি মিটার সারাবেন, সারাদিন আপনার 1500 টাকা ভাড়া উঠবে। তা আমাকে রোড খরচা 1700 টাকা, তাই আমরা এই 1700 টাকা খরচা দিয়ে আমরা কেমনে পোষাবো? আমরা তো পোষাইতে পারি না। এদিকে মিটারে ভাড়া বাড়ানো কিংবা সমস্যা সমাধান না করে অতিরিক্ত ভাড়া আদায়ে চালকদের জেল জরিমানার বিধান করে বিআরটিএ। এমন সিদ্ধান্তের প্রতিবাদে আজ সড়কে নামে সিএনজি চালকরা। গ্যাসের দামটা 3 বার বাড়ছে, কিন্তু মিটারের দামটা তো একবারও বাড়ে না। গাড়ির জমা বেশি, তারপরে মিটারে চালায়া পোষায় না। মিটারের সাথে আপনার যে জমা আছে এটার সাথে জমা অনেক ঊর্ধ্ব হয়ে যায়। মানে সবকিছুর দাম বাড়তি, আমরা যদি মিটারে চালাই তাহলে কিভাবে হয়? মিটার আমাদেরকে ওইভাবে ভাড়ার সাথে অ্যাডজাস্ট করিয়া, বর্তমান বাজার মূল্যের সাথে অ্যাডজাস্ট করিয়া দেওক, আমরা মিটারে চালাবো। কয়েক ঘন্টার সড়ক অবরোধে নাকাল পরিস্থিতিতে বিপাকে পড়ে ট্রাফিক পুলিশ। এরপর বিআরটিএর সাথে দফায় দফায় চলে বৈঠক। আন্দোলনের মুখে পুরনো সিদ্ধান্ত বাতিল করে জারি হয় নতুন প্রজ্ঞাপন। আগের যে জরিমানাটা ছিল ওটা বাতিল করে একটা প্রজ্ঞাপন জারি করে, পরবর্তীতে আমরা ওদেরকে এটা দেখাই, তারপরে ওরা মোটামুটি রাস্তা ছেড়ে দেয়। অবরোধ, আন্দোলন আর ভোগান্তির পর পিছু হটল সরকার। সিদ্ধান্ত বাতিল করে নতুন প্রজ্ঞাপন। তবে অতিরিক্ত ভাড়া আদায় আর হয়রানির মুখে যাত্রীরা। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।